কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া। আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহি। প্রিয় চন্দনাইশবাসী, খুবই মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর হাবিব আগে ভবিষ্যৎবাণী করে দিলেন, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। মক্কা নগরীতে দামি দামি সাহাবীরা উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এমন করে অনেক দামি দামি সাহাবীরা মক্কায় উপস্থিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কা নগরে চলে গেলেন। চলে যাওয়ার পরে মক্কার মানুষরা বলল, হুসাইন আপনি মক্কায় থাকবেন, আমরা জান দিয়ে প্রাণ দিয়ে তলোয়ার দিয়ে অস্ত্র দিয়ে ডানে বামে পিছনে থেকে আপনার জন্য আমরা বেঈমানদের সাথে লড়াই করব, যুদ্ধ করব, আপনি কিন্তু মক্কা থেকে কোথাও যাবেন না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় অবস্থান করলেন, কিন্তু বিপত্তি ঘটল ভিন্ন। সিরিয়ার ইরাকের কুফা নগর থেকে একটা না দুইটা না 40,000 চিঠি আসলো মক্কাতুল মুকাররমায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে। চিঠির মধ্যে লেখা, ওগো নবীর আওলাদ, নবীজির দৌহিত্র, আমরা কুফাবাসী আপনার হাতে বায়াত নিতে চাই, আপনার ডানে বামে পিছনে থেকে আপনাকে রক্ষা করতে চাই, আপনার সাথে যুদ্ধ করতে চাই। হুজুর আপনি মক্কা থেকে কুফা নগরে চলে আসেন, আমরা আমাদের জীবনের সব কিছু দিয়ে আপনার সাথে আপনার পক্ষ অবলম্বন করে বাতিলের সাথে আমরা যুদ্ধ করব, আপনি চলে আসেন কুফা নগরে। একটা না দুইটা না প্রায় 40,000 চিঠি কুফা নগর থেকে মক্কায় চলে গেল। হযরত আওলাদ রাসূল চিন্তা করলেন, তাহলে তার বসে থাকা যায় না, কুফা নগরে চলে যেতে হবে। তিনি রওনা করলেন। রওনা করার আগে মুসলিম বিন আকিলকে বললেন, ভাই আমার, তুমি যাও কুফা নগরে যাই দেখো কুফার হালত কেমন, যদি হালত ভালো হয় তুমি চিঠি লেখার পরে আমি কুফার দিকে রওনা করব। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা যান নাই, সাথে করে তার 2টা সন্তানকে নিয়ে চলে গেলেন। মা মারা গেছেন, কোথায় রেখে যাবেন সন্তানদেরকে? সন্তানদেরকে নিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু কুফার উদ্দেশ্যে রওনা করলেন। কুফা নগরে উপস্থিত হওয়ার পরে কুফাবাসীদের মধ্যে 40,000 মানুষ ইতিমধ্যে এসে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে বায়াতে তাসদিদ গ্রহণ করলো। বায়াত নিল, হুজুর আমরা আপনার কাছে আওলাদের রাসূলের নামে আমরা বায়াত নিলাম। বায়াত, এই বায়াতকে বলা হয় বায়াতু ফিল খেলাফত বা খলিফা। খলিফার কাছে বায়াত, আমি তাকে খলিফা হিসেবে মানি। আল বায়াতু ফিল ইসলাম, কোন কাফির ইসলামে আসতে হলে তাকে কালেমার উপরে বায়াত নিতে হবে। আল বায়াতু ফিল জিহাদ, জিহাদের জন্য যিনি সেনা প্রধান থাকেন বা আমির থাকেন তার কাছে মুজাহিদদেরকে বায়াত নিতে হয়। আল বায়াতু ফিল ইসলাম, আল বায়াতু ফিল মুরশিদ, আল বায়াতু ফিল আমাল,
আমলের জন্য, আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য আরেকটা বায়াত আছে। এই বায়াতটাই আল্লাহর ওলিরা যুগে যুগে আমাদেরকে শিখাইয়া এই ভূখণ্ড না সারা পৃথিবীতে এই বায়াতের মাধ্যমে কোটি কোটি মানুষদেরকে আল্লাহর ওলিরা সঠিক পথের দিশা দিয়েছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ইমাম হুসাইনের হাতে বায়াত নিলেন ইমাম হুসাইনের নামে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে কুফা নগরে 40,000 মানুষ বায়াত নিলেন। বায়াত নিছে ঠিক, কিন্তু ইতিমধ্যে কুফার যিনি গভর্নর ছিলেন তিনি একটু নরমপন্থী, আহলে বাইতের প্রেমিক ছিলেন। তো তিনি হযরত মুসলিম বিন আকিলের বিরোধিতা করেন। এ সংবাদ চলে গেল ইয়াজিদের কাছে। ইয়াজিদ সিরিয়ার দামেস্ক থেকে নতুন গভর্নর পাঠাইল কুফা নগরে, তার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল জিয়াদের বেটা, আর জিয়াদ ছিল জারর সন্তান। তার বাবার কোনো পরিচয় ছিল না, জারর সন্তানের রক্ত ছিল উবাইদুল্লাহ। খুব ভালো করে মনোযোগ দিবে। এই উবাইদুল্লাহকে যখন গভর্নর বানিয়ে কুফাতে পাঠাইল ইয়াজিদ, তখন এই নতুন গভর্নর আসিয়া সমস্ত কুফাবাসীদেরকে ডাক দিল। ডাক দিয়ে বলল, হে কুফাবাসী, তোমরা তো মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের নামে বায়াত নিছো। তোমরা শোনো, আমাকে সিরিয়ার থেকে ইয়াজিদ পাঠাইছে। আমি তো আগে চলে আসছি। ইয়াজিদ হাজার হাজার সৈন্যবাহিনীর বিরাট একটা বহর সিরিয়ান বাহিনী কুফা নগরের দিকে ধেয়ে আসতেছে। তোমরা যদি ইমাম হুসাইন সেবা একদিন পড়তে পড়তে দেখলাম হাবিব এবং খিল্লতের মধ্যে তফাৎ কি, পার্থক্য কি। সেই দিন আমি বুঝছিলাম যে আল্লাহ রসুলের শান কত মহান। আল্লাহু আকবার। খলিল এবং হাবিবের তফাৎটা ইমাম কাজী আয়াস আল মালিকি কিতাবুশ শিফার ভিতরে তিনি তাকরীর করছেন। হযরত ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম কাজী আয়াস আল মালিকি তিনি লিখতেছেন, খলিলুল্লাহ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর হাবিবুল্লাহ আমাদের নবী। হাবিবুল্লাহ কি আর খলিলুল্লাহ কি? খলিল আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। কিন্তু বন্ধু বন্ধুর মধ্যে তফাৎ কি? দুজনই তো আল্লাহর বন্ধু, কিন্তু বন্ধু বন্ধুর মধ্যে পার্থক্য কি? আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি 900 বছর আগে কিতাবের মধ্যে তিনি লেখেন না শিফাতে, খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি আল্লাহ যাহা হুকুম করেছেন সবসময় তাহা মেনে আল্লাহকে খুশি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান কুরবানি করার জন্য সুদূর তিনি ফিলিস্তিন থেকে রওনা দিয়ে বাইতুল্লাহ শরীফে চলে গেলেন। ইব্রাহিম, সৈয়দনা ইব্রাহিম স্ত্রীর কাছে যা বললেন, বিবি আমার সন্তানকে কাপড় চোপড় পরাইয়া সাজিয়ে গুজিয়ে দাও। ছেলে পরিণত বয়স, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইন্নী আরা ফিল মানাম। নবীদের স্বপ্ন ওহি। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, বেটারে আন্নী আযবাহু, আমি তোমাকে জবাই দিতেছি, আমি স্বপ্ন দেখেছি। আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছেন, আমি তোমাকে কুরবানি দিচ্ছি। ছেলে আমার, ফাংজুর মাজা তারা, বলো তোমার মতামত কি? ছেলে তো জানে আব্বাজান খলিলুল্লাহ, নবীদের স্বপ্ন ওহি। আল্লাহ ওহি করেছেন আমাকে হত্যা জবাই করার জন্য, কুরবানি করার জন্য। ছেলে রাজি হয়ে গেলেন, বাবা চিন্তা করবেন না, আমি রাজি আছি, আপনি আমাকে কুরবানি করে দেন। বাবা ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সাইয়েদুনা ইব্রাহিম ছেলেকে নিয়ে চলে গেলেন মিনা প্রান্তরে, যেখানে হযরত ইসমাইলকে কুরবানি করতে গিয়েছিলেন। সেই জায়গাটা এখনো চিহ্নিত করে রেখেছে সৌদি সরকার। মিনা প্রান্তরে যদি কখনো যান, এই জায়গাটা এখনো দেখতে পারবেন। পাহাড়ের পাদদেশে একেবারে টিলার উপরে সাইয়েদুনা ইব্রাহিম সন্তানকে নিয়ে চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিলেন, আব্বাজান
আপনি তো আমাকে কুরবানি করবেন। আব্বাজান আপনার চোখ সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে নেন, ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন, আমার হাত পা গুলি শক্ত করে বেঁধে দেন, যাতে জবাই দেওয়ার সময় আমি লড়াচড়া করতে না পারি। আর জবাই যখন আপনি কুরবানি করবেন তখন আপনি আমার চেহারা যেন দেখতে না পারেন, কারণ আমার চেহারা দেখলে আপনার মায়া লাগতে পারে, আর একবার মায়া লাগলে হয়তো আল্লাহর হুকুমে, এই আল্লাহর হুকুম পালনে আপনার বাধাগ্রস্ত হতে পারে। আব্বাজান আপনি আপনার চোখের মধ্যে পট্টি দিয়ে বেঁধে নেন। বাবাজান আপনাকে ওসিয়ত করলাম, অনুরোধ করলাম, আমার জবাই হয়ে যাওয়ার পরে, কুরবানি হয়ে যাওয়ার পরে আমার রক্তমাখা এই জুব্বাখানা নিয়ে আমার আম্মা জানের কাছে দিবেন। আম্মা জান যেন জুব্বাখানা দেখে দেখে আমার জন্য বেশি বেশি করে দোয়া করে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন, এই জন্য তিনি খলিলুল্লাহ, তিনি আল্লাহকে খুশি করতেন, এই জন্য তিনি খলিলুল্লাহ। আরো বুঝাই, এই যে বাচ্চারা, এই বাচ্চাদের মা বাবা আছে না? আচ্ছা আমি যদি এখানে একটা বাচ্চা ধরে এই যে একটা ছুরি গলার মধ্যে ধরে বলি যে আমার এখন এই বাচ্চা আর দুনিয়াতে রাখবো না, মেরে ফেলবো, মানবেন আপনারা? বাচ্চার বাবা মানবে? এত সময় বলতেছে হুজুর আমার প্রতি শ্রদ্ধা ভক্তি কিন্তু খুব আছে, যে আমরা দাওয়াত করে আনছি, হুজুরের আলোচনা শুনি, হুজুরের আলোচনা বালা, আমার প্রতি শ্রদ্ধা ভক্তির কোনো কমতি নেই। যখনই ছেলেটা ধরে এনে গলার মধ্যে ছুরি ধরছি তখন ওর বাবা চিন্তা করবে হুজুর তো না, এটা সন্ত্রাস। তখন তার আমার থেকে শ্রদ্ধা ভক্তি যাইয়া তার সন্তানের প্রতি মহব্বতের কারণে সে উল্টে আমাকে হত্যা করার জন্য চিন্তা করবে যে আমার সন্তান বাঁচাইতেই হবে, হুজুর মাইরে দিয়ে হলেও সন্তান বাঁচাইতে হবে। কথা ঠিক আছে না? তার মানে বোঝা গেল আপনি হৃদয়ের গভীর থেকে আপনার বাচ্চারে ভালোবাসেন। আপনার বাচ্চা হচ্ছে আপনি বাচ্চার খলিল, আপনি বাবা হচ্ছেন বাচ্চার খলিল। অর্থাৎ বাচ্চা যা চায় আপনি তাই দেন, কাপড় চায় কাপড় দেন, খাবার চায় খাবার দেন, ঘুরতে চায় ঘুরতে নেন, কোলে চড়তে চায় কোলে নেন, কোলের মধ্যে ঘুমাইতে চায় ঘুম পড়ান। মানে আপনার যা বাচ্চা যা বলে বাবা তাই মানে, মা তাই মানে। এর অর্থ হচ্ছে আপনি বাচ্চার খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলিল, আর আমাদের নবী হচ্ছে হাবিবুল্লাহ। একসাথে বলবেন না মারহাবা। হাবিবুল্লাহ কি? আল্লাহর নবী, আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তাই দিতেন। হয় নাই? এটা সুবহানাল্লাহটা আস্ত হয়ে গেছে আরো জোরে। তো খলিল আর হাবিবের ভিতরে তফাৎ পাইছেন নি? বলে মৌলবী না বুঝছি, ফরা নাই শোনা নাই, সলিমউদ্দিন মাস্টার ভাই নাম দিছে কি আল্লাহ রসুল প্রিয় শতান কুতাকা। দেখেন কোথায় নিয়ে গেছে, চতুর্থ শ্রেণীর কর্মকর্তায় নিয়ে গেছে আল্লাহ রসুলকে, চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাছে নিয়ে গেছে আল্লাহ রসুলকে। এখান মুখে আবার দাঁড়িয়েও আছে, আবার ইমামতিও করে। লজ্জা করা উচিত, শরম করা উচিত। প্রিয় মুসলমান হাজিরিন মনোযোগ দিবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ আল্লাহর কাছে যা চাইতেন আমার নবীজি আল্লাহ তাই দিতেন, যা চাইতেন আল্লাহর নবীকে আল্লাহ তা দিতেন। চাইলেন মাকামে মাহমুদ আল্লাহর নবীকে বানাই দিলেন, হাবিবুল্লাহ বানাইলেন। এরপরে আল্লাহ রসুলকে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইলেন। শুধু এইখানে শেষ না, হাসরের ময়দানে আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আর আমার নবীজি শাফিউল মুজনিবিন। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ আরশওয়ালা, আর আমাদের নবী মাকামে মাহমুদওয়ালা। আমার আল্লাহ জান্নাতওয়ালা, জান্নাত নির্মাণ করনেওয়ালা, আর আমার নবীজি জান্নাত বন্টন করনেওয়ালা। আমার আল্লাহ পানি সৃষ্টি করনেওয়ালা, আর আমার নবীজি হাউজে কাউসার বন্টনওয়ালা। কে আসতে কোন কে জোরে বলেন। কোথায় রাসূল আর কোথায় বিয়দ? কোথায় আল্লাহর নবী, কোথায় আল্লাহর হাবিবের শান? চিন্তা করলো আপনার কলিজার ভিতরে কাঁপন দিয়ে উঠবে, ভয় এসে যাবে। হাই বলছি কি আমি? উপস্থিতি আমার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম
নিজের সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন। আর আমার নবীজি কারবালার ময়দানে নিজের দৌহিত্রকে কুরবানি করেছেন। এই উম্মতের জন্য কারবালার ঘটনার ভিতরে রহস্য আছে। বলে হুজুর রহস্য কি? রহস্যটা হলো বুঝাই। এই মুহররম মাসের 10 তারিখে শুক্রবারে আমার আল্লাহ পৃথিবী বানাইলেন। এই মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবন থেকে বাঁচাইলেন। এই মুহররম মাসের 10 তারিখে মুসা কালিমুল্লাহকে ফেরাউন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ভিতরে দিয়ে রাস্তা বানায় বাঁচাইলেন। এই মুহররমের 10 তারিখে ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ আসমান জগতে নিয়ে চলে গেলেন। এই মুহররম মাসের 10 তারিখে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে খালাস দিলেন। এই মুহররম মাসের 10 তারিখে তাম পৃথিবীকে ধ্বংস করা হবে। আবার এই মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন কারবালায় শহীদ হলেন। রহস্য আছে না না? রহস্য আছে। এই রহস্য আছে। আপনি একটু চিন্তা করেন আল্লাহ রাসূলের শান কত। নিজের দন্ত মোবারক শহীদ, বুঝেন, নিজের দন্ত মোবারক শহীদ, নিজের চাচা আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা উহুদের ময়দানে শহীদ, তিনার চাচাতো ভাই জাফর মুতার প্রান্তরে শহীদ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফা নগরের শহীদ, তিনার জামাতা হযরত আলী কুফা নগরের শহীদ, নিজের নাতি ইমাম হাসান মদিনাতে শহীদ, তিনার নাতি ইমাম হুসাইন কারবালাতে শহীদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইমাম আলী আকবর কারবালাতে শহীদ, ইমাম আলী আসগর কারবালাতে শহীদ, ইমাম হাসানের সন্তান ইমাম কাসেম কারবালাতে শহীদ, হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার 5টা সন্তান কারবালাতে শহীদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। পুরা বংশের লোক এই দিনের জন্য, উম্মতের জন্য শহীদ। তিনি আমার রাসূল, শহীদ পরিবারের প্রধান তিনি। নিজের দন্ত শহীদ, চাচা শহীদ, চাচতো ভাই শহীদ, জামাতা শহীদ, নাতিদয় শহীদ, তার সন্তানরা শহীদ, পুতিরা শহীদ, তার নাতির সন্তানরা শহীদ, বংশের বহু লোক শহীদ। রহস্য আছে। আপনি সেই রাসূলের শানকে ছোট করে দেখবেন আর দাবি করবেন আপনি সাচ্চা মুসলমান। শয়তান আপনার দিক তাকে হাসবে আর করবে বাপরে বাপ, আমার চাইতে বড় সিটারও। কি কথা বল না? আমার চাইতে বড় সিটার। আমি 9 লক্ষ বছর আল্লাহর সেজদা দিছি, কিন্তু সিটারই করি না। 9 লক্ষ বছরের সেজদার ভিতরে আমার কোনো সিটারই ছিল না। পরে এসে যখন সিটারি করছে তখন আল্লাহ বলছে কানা মিনাল কাফিরিন, দূর হ, তুই অবিশ্বাস, বের হয়ে যা, আমি আল্লাহর দরজায় তোর কোনো জায়গা নাই। বুঝে যাওয়াটা জরুরি। প্রিয় ভাই, আমরা আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। আমাদের আগে যারা ছিল সব আল্লাহর কাছে চলে গেছে, আমরাও চলে যাব। আমাদের পরবর্তী যারা আসবে তারাও চলে যাবে। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই আল্লাহর কাছে দাঁড়াবে। আমরা আল্লাহর সামনে জিজ্ঞাসিত, আমার কথা, আমার কাজ, আমার ঈমান, আমার ইয়াকিন, আমার বিশ্বাস সম্পর্কে আল্লাহ কবর থেকে শুরু করে মেহেশরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জিজ্ঞাসা করবে। অতএব উত্তর দিতে পারবেন কিনা প্রস্তুতি নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিবেন। আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। আমাকে দেওয়া হয়েছে মুসলিম বিন আকিলের শাহাদাত। খুব মনোযোগ দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হবে। আল্লাহর হাবিব নিজে বলেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হুজরা শরীফ থেকে ভিতরে ঢুকলেন আল্লাহর হাবিবের হুজরা মোবারকে। দেখতেছেন হযরতে আল্লাহর হাবিব কোলের মধ্যে ইমাম হুসাইনকে নিয়ে বসে বসে কান্না করে। হাতের মধ্যে রক্ত মোবারকের একটা রক্ত মাটি দেখা যায়। মাটি মোবারক লাল হয়ে রক্তে রঞ্জিত হয়ে আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ভিতরে ঢুকে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার হাতের মধ্যে মাটি কেন? মাটি রক্তিম কেন? ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিলেন, সালমারে তুমি শোনো, আমি যেই সন্তানকে কোলের মধ্যে নিয়ে বসে আছি, আমার হুসাইন কারবালার ময়দানে আমার এই নাতিটাকে আমার উম্মতেরা নির্মমভাবে শহীদ করে দিবে। উম্মে সালমা
শুনে রাখো সালমারে, যে সময় আমার হুসেনকে কারবালায় যে স্থানে শহীদ করবে সেই স্থানে রক্ত মাখা মাটিগুলি জিব্রাইল আমিন আমার কাছে নিয়ে এসে আমাকে দেখাইছে। এই জন্যে আমি আমার হুসাইনের মোহাব্বতে কান্না করতেছি। আমার উম্মতরাই আমার হুসাইনকে শহীদ করে দিবে। আমি হুসাইনকে ভালোবাসি, আমার উম্মত আমার হুসাইনকে শহীদ করে দিবে। রে সালমা, তোমার কাছে মাটি দিয়ে দিলাম। সালমা রে, যেই দিন মদিনার ভিতরে তুমি দেখবা এই মাটি রক্তে রঞ্জিত হয়ে গেছে, বুঝবা আমাদের হুসেইন সেই দিন কারবালায় শহীদ হয়ে যাবে। চিৎকার করে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া। আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহি। প্রিয় চন্দনাইশবাসী, খুবই মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর হাবিব আগে ভবিষ্যৎবাণী করে দিলেন, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনার থেকে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। মক্কা নগরীতে দামি দামি সাহাবীরা উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এমন করে অনেক দামি দামি সাহাবীরা মক্কায় উপস্থিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কা নগরে চলে গেলেন। চলে যাওয়ার পরে মক্কার মানুষরা বলল, হুসাইন আপনি মক্কায় থাকবেন, আমরা জান দিই, প্রাণ দিই, তলোয়ার দিই, অস্ত্র দিয়ে ডানে বামে পিছনে থেকে আপনার জন্য আমরা বেঈমানদের সাথে লড়াই করব, যুদ্ধ করব, আপনি কিন্তু মক্কা থেকে কোথাও যাবেন না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় অবস্থান করলেন, কিন্তু বিপত্তি ঘটল ভিন্ন। সিরিয়ার ইরাকের কুফা নগর থেকে একটা না দুইটা না 40,000 চিঠি আসলো মক্কাতুল মুকাররমায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে। চিঠির মধ্যে লেখা, ওগো নবীর আওলাদ, নবীজির দৌহিত্র, আমরা কুফাবাসী আপনার হাতে বায়াত নিতে চাই, আপনার ডানে বামে পিছনে থেকে আপনাকে রক্ষা করতে চাই, আপনার সাথে যুদ্ধ করতে চাই। হুজুর আপনি মক্কা থেকে কুফা নগরে চলে আসেন, আমরা আমাদের জীবনের সব কিছু দিয়ে আপনার সাথে আপনার পক্ষ অবলম্বন করে বাতিলের সাথে আমরা যুদ্ধ করব, আপনি চলে আসেন কুফা নগরে। একটা না দুইটা না, প্রায় 40,000 চিঠি কুফা নগর থেকে মক্কায় চলে গেল। হযরত আওলাদে রাসূল চিন্তা করলেন, তাহলে তার বসে থাকা যায় না, কুফা নগরে চলে যেতে হবে। তিনি রওনা করলেন। রওনা করার আগে মুসলিম বিন আকিলকে বললেন, ভাই আমার, তুমি যাও কুফা নগরে যাই দেখো কুফার হালত কেমন, যদি হালত ভালো হয় তুমি চিঠি লেখার পরে আমি কুফার দিকে রওনা করব। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা যান নাই, সাথে করে তার 2টা সন্তানকে নিয়ে চলে গেলেন। মা মারা গেছেন,
কোথায় রেখে যাবেন? সন্তানদেরকে। সন্তানদেরকে নিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু কুফার উদ্দেশ্যে রওনা করলেন। কুফা নগরে উপস্থিত হওয়ার পরে কুফাবাসীদের মধ্যে 40,000 মানুষ ইতিমধ্যে এসে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে বায়াতে তাসদিদ গ্রহণ করলো। বায়াত নিল, হুজুর আমরা আপনার কাছে আওলাদের রাসূলের নামে আমরা বায়াত নিলাম। বায়াত, এই বায়াতকে বলা হয় বায়াতু ফিল খেলাফত বা খলিফা। খলিফার কাছে বায়াত, আমি তাকে খলিফা হিসেবে মানি। আল বায়াতু ফিল ইসলাম, কোন কাফির ইসলামে আসতে হলে তাকে কালেমার উপরে বায়াত নিতে হবে। আল বায়াতু ফিল জিহাদ, জিহাদের জন্য যিনি সেনা প্রধান থাকেন বা আমির থাকেন তার কাছে মুজাহিদদেরকে বায়াত নিতে হয়। আল বায়াতু ফিল ইসলাম, আল বায়াতু ফিল মুরশিদ, আল বায়াতু ফিল আমাল। আমলের জন্য, আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য আরেকটা বায়াত আছে। এই বায়াতটাই আল্লাহর ওলিরা যুগে যুগে আমাদেরকে শিখাইয়া এই ভূখণ্ড না সারা পৃথিবীতে এই বায়াতের মাধ্যমে কোটি কোটি মানুষদেরকে আল্লাহর ওলিরা সঠিক পথের দিশা দিয়েছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ইমাম হুসাইনের হাতে বায়াত নিলেন ইমাম হুসাইনের নামে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে কুফা নগরে 40,000 মানুষ বায়াত নিলেন। বায়াত নিছে ঠিক, কিন্তু ইতিমধ্যে কুফার যিনি গভর্নর ছিলেন তিনি একটু নরমপন্থী, আহলে বাইতের প্রেমিক ছিলেন। তো তিনি হযরত মুসলিম বিন আকিলের বিরোধিতা করেন। এ সংবাদ চলে গেল ইয়াজিদের কাছে। ইয়াজিদ সিরিয়ার দামেস্ক থেকে নতুন গভর্নর পাঠাইল কুফা নগরে, তার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল জিয়াদের বেটা, আর জিয়াদ ছিল জারর সন্তান। তার বাবার কোনো পরিচয় ছিল না। জারর সন্তানের রক্ত ছিল উবাইদুল্লাহ। খুব ভালো করে মনোযোগ দিবে। এই উবাইদুল্লাহকে যখন গভর্নর বানিয়ে কুফাতে পাঠাইল ইয়াজিদ, তখন এই নতুন গভর্নর আসিয়া সমস্ত কুফাবাসীদেরকে ডাক দিল। ডাক দিয়ে বলল, হে কুফাবাসী, তোমরা তো মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের নামে বায়াত নিছো। তোমরা শোনো, আমাকে সিরিয়ার থেকে ইয়াজিদ পাঠাইছে। আমি তো আগে চলে আসছি। ইয়াজিদ হাজার হাজার সৈন্যবাহিনীর বিরাট একটা বহর সিরিয়ান বাহিনী কুফা নগরের দিকে ধেয়ে আসতেছে। তোমরা যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বায়াতকে ত্যাগ না করো, তাহলে তোমাদের কুফা নগর আক্রমণ করা হবে, তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের সন্তানদেরকে হত্যা করা হবে, তোমাদের সম্পদ ও জমি জমা থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে, তোমাদের নারী এবং মেয়েদেরকে দাসী বানানো হবে। এই কঠিন ভয় যখন কুফাবাসীকে দেখাইছে, তখন কুফাবাসীর ভিতরে আতঙ্ক সৃষ্টি হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু 40,000 মানুষ নিয়ে কুফার গভর্নর হাউস ঘিরে ধরলেন। সারাদিন অবরোধ করে রাখলেন। মাগরিবের আজান পড়ল, জোহর পড়লেন, আসর পড়লেন, ওই গভর্নর হাউসের সামনে অবরোধ করে রাখছে। জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু। মাগরিবের নামাজের ফরজ নামাজের সালাম ফিরে দেখলেন 40,000 মানুষের সব চলে গেছে, মাত্র 30 জন আমার পাশে বসে দিচ্ছে। কি বুঝলেন? বেঈমান। একসাথে বলেন কি? না না, জোরে বলেন কি? যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত নিয়েছিল তারা আজকে বেঈমানি করছে। কিন্তু ইতিমধ্যে তো মুসলিম বিন আকিল হেরেমের দিকে তিনি চিঠি পাঠাই দিয়েছেন যে, হে রাসূলের আওলাদ, আপনি দেরি করবেন না, কুফা নগরের অবস্থা ভালো, আমার কাছে 40,000 মানুষ বায়াত নিছে, আপনি চলে আসেন। চিঠি তো ইরাকের কুফা থেকে মক্কাতুল মুকাররমার দিকে চলে গেছে। এখনকার দিনের মতো তার হোয়াটসঅ্যাপের সিস্টেম ছিল না যে 2 মিনিট আগে যেটা দিলাম 2 মিনিট পরে আরেকটা দিব।
চিঠি চলে গেছে মক্কাতুল মুকাররমার দিকে, কিন্তু চিঠি চলে যাওয়ার কয়েকদিন পরেই ঘটলো বিপত্তি। 40,000 মানুষের মধ্যে মাত্র 30 জন আছে, বাকিরা চলে গেল। মুসলিম বিন আকিল সুন্নত নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন। সুন্নত নামাজ পড়ে সালাম ফিরায় দেখলেন ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সব চলে গেছে, কেউ ডানেও কেউ নেই, বামেও কেউ নেই, তিনি একা। দুইটা সন্তান নিয়ে নামাজ শেষ করে তিনি বুঝতে পারলেন এ জাতি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর সাথে বেঈমানি করেছে। তিনি ওখান থেকে চলে গেলেন। রাত নেমে আসলো, কুফার যেই ঘরে যায় সেই ঘর দরজা বন্ধ করে দিল। মুসলিম বিন আকিলকে কেউ জাগা দেয় না। রাতের গভীরে দুটি সন্তান নিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু কুফার প্রত্যেক বাড়ি বাড়ি দরজায় গেলেন, দরজা খোলো, আমাকে একটু জায়গা দাও, তোমরাই না আমাদেরকে চিঠি পাঠায় নিয়ে আসছো, বায়াত নিয়েছো, আবার তোমরাই আমাদেরকে এই ময়দানে একা ছেড়ে দিয়েছো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু সবার কাছ থেকে মাহরুম হয়ে একটা মহিলার বাড়িতে গেলেন। এই মহিলা দরজার সামনে উঠানের মধ্যে বসে আছে। তার ছেলেটা ছিল নেশাগ্রস্ত, গভীর রাত্রিবেলা ছেলেটা বাড়ি ফিরে আসতো। মুসলিম বিন আকিল দরজার সামনে দিয়ে সালাম দিলেন, মা আমি মুসলিম বিন আকিল, তুমি তো জানো আমি আজ বিপদগ্রস্ত। নবীর বংশের সাথে এই দেশের মানুষ বেঈমানি করেছে, তারা বায়াত নিয়েছিল, বায়াত প্রত্যাখ্যান করে তারা ফিরে চলে গেছে। ওগো মা, আমি মুসলিম বিন আকিল, মেহেরবানি করে আমারে একটা রাতের জন্য এখানে জায়গা করে দাও, সকালে আমি চলে যাব। ওই মহিলা চিন্তা করলেন, আহা আমার রসুলের বংশধর আজ আমার সামনে বিপদগ্রস্ত হয়ে থাকবে, তা হয় না। ঘরের মধ্যে জায়গা করে দিলেন, অন্দরমহলে জায়গা করে দিয়ে বললেন, দয়া করে আপনি এখানে থাকবেন, বের হবেন না, কারণ চারপাশে আপনার শত্রু, দিনে বের হলেও আপনাকে ধরেই দিবে তারা। আপনি যতদিন মন চায় নিরাপত্তা না মনে করবেন ততদিন আপনি এখানে থাকবেন, আপনার খাওয়া দাওয়া সব আমি আপনাকে দিয়ে দিব। তার ছেলেটা নেশাগ্রস্ত ছিল, পয়সার লোভ সামলাইতে না পেরে ছেলেটা বলে দিয়েছে। আহা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে ধরতে আসলেন। মুসলিম বিন আকিল নাসরবান্দা, তিনি একা লড়াই করতে লাগলেন। এই লড়াইয়ে কুফার ইয়াজিদের বহু সৈন্য জাহান্নামে চলে গেল। মুসলিম বিন আকিল আহত হলেন, ওনার হাত পা বেঁধে গভর্নর হাউসে নিয়ে যাওয়া হলো। তার দুইটা সন্তানকে আলাদা করে রাখা হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৃষ্ণার্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন, তার জন্য খাবার পানিগুলি বন্ধ করে দেয়া হলো। মুসলিম বিন আকিল পরের দিন দিনের বেলা তিনি ক্লান্ত হয়ে গেলেন। তিনি বললেন, ও কুফাবাসীরা, তোমরা আমার কাছে বায়াতের তাসদিদ নিয়েছিলা, আজকে আমার সাথে বেঈমানি করলা, ইমাম হুসাইনের সাথে বেঈমানি করলা, তাহলে তোমরা শোনো, আমি তো ক্লান্ত শ্রান্ত, আমার তৃষ্ণা লেগে গেছে, যদি দয়া হয় আমাকে এক পেয়ালা পানি দাও। মুসলিম বিন আকিলের হাতে এক পেয়ালা পানি দেওয়া হলো বটে, কিন্তু ওনার ঠোঁটের মধ্যে আঘাত করা হয়েছিল তরোয়ারের। ঠোঁট কেটে একেবারে চামড়া ঝুলে গিয়েছিল, রক্তগুলি ফোটায় ফোটায় পানির মধ্যে পড়ার পরে মুসলিম বিন আকিল বুঝতে পারলেন, ডাক দিয়ে বলেন, দেখো আমার মন বলে শাহাদাতের সময় ঘনায় গেছে, পানি পান আর করব না, জান্নাতে যাইয়া আল্লাহর হাবিবের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করব। মুসলিম বিন আকিল ডাক দিলেন, কাজী সোহাইবকে ডাক দে বলেন, কাজী সুরাইকে ডাক দে বলেন, কাজী আমি জানি আপনার ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মোহাব্বত একটু আছে, আমাকে ক্ষমা করবেন, যদি সম্ভব হয় একখানা চিঠি আপনি মক্কাতুল মুকাররমা বরাবর পাঠিয়ে দেন, আমার হুসাইন যাতে কারবালা, আমার হুসাইন যাতে কুফা নগরে না আসে, আমার দুইটা সন্তান আমি আপনার কাছে আমানত দিয়ে গেলাম, কাজী সুরাই মেহেরবানি করে যে কোনোভাবে আমার এতিম বাচ্চাদেরকে মদিনা মুনাওয়ারায় পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করবেন।
গোপনে কাজী শুরাই মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে নিয়ে গেলেন, বাড়ির অন্দরমহলে রাখলেন, সুযোগ খুঁজতে লাগলেন কখন পার করে দেওয়া যায়। কিন্তু ঘটনা ঘটল ভিন্ন। জানতে পারলেন কুফানগর থেকে একটা কাফেলা মদিনার দিকে যাবে। ওই কাফেলাখানাকে মদিনায় যাবে, চিন্তা করলেন এই কাফেলার সাথেই তাদেরকে দিয়ে দিতে হবে। কাজী শুরাই দুইটা বাচ্চাকে নিয়ে যখন কাফেলার কাছে গেলেন, যাইয়া দেখলেন কাফেলা ছেড়ে দিয়ে আগে চলে গেছে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান ছোট্ট ছোট্ট বালক, তাদেরকে কাজী শুরাই রাস্তা দেখে বলেন, বেটারা এই মুহূর্তে আর আমার হাতে করার কিছু নাই, তোমাদেরকে ভাগ্যের উপরে ছেড়ে দিলাম, এই পথ দিয়ে দ্রুত গতিতে তোমরা যাইতে থাকবা। যদি তোমাদের ভাগ্য ভালো হয় তাহলে তোমরা ওই কাফেলা পেয়ে যেতে পারো। রাত্রিবেলা বাচ্চা দুটি কাফেলা কোথায় খুঁজে পাবে? রাতের আধারে পথ হারাইয়া বাচ্চা দুটি ঘুরতে 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 দেখলে একটা ঝোপ। দুই ভাই চিন্তা করলাম আমরা এই ঝোপের মধ্যে বসে থাকি, আবার দিন যদি মানুষ আমাদেরকে দেখে তো ধরে নিয়ে যাবে, আমাদেরকে হত্যা করতে পারে। এই বাচ্চা দুটি ঝোপের মধ্যে বসে আছে। ঝোপের পাশে একটা কুয়া ছিল, এই কুয়াতে কুফার মানুষেরা পানি নেওয়ার জন্য আসতো। একজন মহিলা এই কুয়ার পাশে এসে দেখতেছে পানি আনার জন্য গেছে ভোরে। ফজরে আজানের পরে সুবে সাদিক যখন আসছে, সকাল সকাল যখন পরিষ্কার পরিষ্কার দেখা যায়, মহিলা চিন্তা করলো সকাল সকাল পানি নিয়ে এসে রান্না বান্না করি। সকাল সকাল কুয়া থেকে পানি আনতে যায় দেখতেছে ঝোপের ভিতরে নুরানি চেহারা দুইটা বাচ্চা বসে আছে। কাছে যা বললো, বাবারা তোমরা কারা গো? এই ঝোপের মধ্যে তোমরা বসে আছো। দুইটা ছেলে কাঁদে আর